কেমন করে মা? কেমন করে? ইয়েস। দেখো দেখো দাও, আমি 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 বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, আমি বুঝতে পারছি। দাও, সরো সরো। এমন দেখছি দেখছি তো। এটা না বাবা, এটা এই হাত এই পাশে দিতে হয়, বলবো না? গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজতে চলছে সকাল কটা হবে, এই 8টার মতো। আর আমাদের বাড়িতে সবাই হচ্ছে অসুস্থ, শুধু আমি বাদ দিয়ে। আমি অসুস্থ হলেও আমি সুস্থ, কারণ সুস্থ থাকতেই হবে আমাকে। তো সবাই অসুস্থ বলতে মার সর্দি লেগেছে, আমার বড়ের সর্দি লেগেছে, আমার না বাবার সর্দি লাগেনি, বাবাও সুস্থ আছে। আর আমার বড় ছেলে খাওয়া দাওয়া, আর বড় ছেলেরও একটুখানি সর্দি ভাব আছে, ছোট ছেলেরও আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা দেখতে থাকো। আর আজ ভাবছি একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে, ঠিক ও আজ ভাবছি একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে আমার শোকেসে যত কাপড় আছে সবগুলো আজকে একটু রোদ লাগাবো। যদিও ভাদ্র মাসে রৌদ্র দিতে হয়, কিন্তু আমি ভাদ্র মাসে একদমই রৌদ্র দিতে পারিনি। আর কেন জানি না, আমার মনে হচ্ছে আমার যে আলমারিতে যেই কাপড়গুলো আছে সেগুলো তবুও ঠিকঠাক আছে, কারণ এগুলো আমি মাঝে মাঝেই একটুখানি নাড়াচাড়া করি, খোলা হয়। কিন্তু এই যে আমার ওপরে টলিটার মধ্যে যে আমার অজস্র কাপড় আছে, সেই কাপড়গুলো বোধহয় একদম নির্ঘাত ছাতা ধরেছে। কি ঠান্ডা লাগে তো। আর আমার ছেলের হচ্ছে একটু পরপর খালি হাওয়া দাও, ওর এত গরম লাগে। তো ওগুলো আর কি ছাতা ধরেছে, তো ওগুলো আজকে বার করে সবগুলো রোদে দেবো। আমি বরকে বললাম একটু পারে দিবা, বলে কি আমার শরীর ভালো নেই। তো যেহেতু পারতে পারবে না, আমি এখন উঠে এটাকে পারবো। চলো, এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি। সকালবেলা আমরা রুটি খেয়েছি সবাই, 4 রুটি। পুচকুকে বড় ছেলেকে হচ্ছে খাইয়েছি দুধ রুটি কলা। আর আমি হচ্ছে এদিকে বসিয়েছি ভাতও প্রায় হয়ে গেছে, ছোট ছেলে এই মাত্র ঘুমালো। ভাত ডাল হয়ে গেছে। আর রান্না করবো শিং মাছ আদা বাটা জিরে বাটা দিয়ে পাতলা করে ঝোল, মসুর ডাল। আর কি করি বলো তো, বাবার জন্য তো একটা কিছু করতে হবে। শিং মাছের ঝোল ডাল, আর কি করি দেখা যাক, কিছু একটা করতে হবে আমাকে। ভাতও হয়ে গেছে প্রায়। আজকে অনেকদিন পর রেশনের চাল, কালকে রেশন দিয়েছে, আজকে অনেকদিন পর রেশনের চাল বসাইছি। রেশনের চালগুলো বুঝতে খারাপ না, আগেকার রেশনের চালগুলো অনেক মোটা মোটা থাকতো, লাল লাল থাকতো। এখন রেশনের চাল অনেকটা ভালো, রেশনের চাল বলো আটা বলো অনেক উন্নত হয়েছে। চলো এখন আমি এটা তুলি। ধান ভেজানো হয়েছে, যেহেতু কালী পুজো, তো কালী পুজোতে তো ও আমার সোনা বাবাটা রে, ব্যথা দিছে বাবা? হ্যাঁ, তোমাকে ব্যথা দিয়ে দিছে? প্রচন্ড রাগ হচ্ছে ওর। আমি কে বলবো বাবা ওদেরকে? সোনা বাবা কি করছে আমার টুকু বাবা, ব্যথা দিছে বাবা? কবিতা বলো, বলো বাবা, কবিতা বলো না শোনা। এখানে বসো, আগে আগে কবিতা বলো, এখানে বসো, বলো আমি একটি কবিতা বলবো। কবিতা বলবো, কবিতাটির নাম
আতা গাছে বলো বলো, আতা গাছে বলো 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 না, বলো না, একটু আতা গাছে তোতা পাখি বলো। শোনি বলো না প্লিজ বলো। বলবা না? একটুকু বলবা না? তাহলে আমি চলে যাই। তো দেখো বন্ধুরা, এদিকে আমি করব হচ্ছে ডালের বড়া করে আলু দিয়ে ঝোল। আর মানে আলু দিয়ে ঝোল এই জন্যই করবো যেহেতু আলু সিদ্ধগুলো আছেই, তো সেই জন্য ঝোল দিয়ে করলে ঝোল করলে তাহলে আর কি একটা ঝোল দিয়ে ভাত খাওয়া যাবে। তো যাই হোক, এদিকে যে কড়াইতে তেল দিয়ে দিলাম। আর দুপুরবেলায় কড়াইটার মধ্যে মাছ ভাজা হয়েছিল, যার কারণে কড়াইটা আর কি এরকমটা। কেউ কিছু আবার অন্যরকম কমেন্ট করো না যে কড়াইটা এত নোংরা। আসলে মাছ ভাজার পরে না কড়াইটা এরকমই রেখে দিয়েছিলাম। আমি ভাবলাম থাক আরেকবার, কারণ দিনে দুইবার তিনবার তো মাছ ভাজাই হয়, যেহেতু মাছ আসে বাবা নিয়ে আসে জাল থেকে, তো সেই জন্য। তো চলো বড়াগুলো করে নিচ্ছি। আর এইটার মধ্যে কারি পাতা দিলেও ভালো লাগে, তাই না বলো? কিন্তু কারি পাতা এখন রাত্রেবেলা আর কোথায় যাব, দেখি কালকে করবো। এখন কারি পাতার বড়া, কারি পাতার বড়া এমনি তো খাওয়া ভালো, পেটের সমস্যা দূরে যায়। আর হ্যাঁ বন্ধুরা, আমি তো যাই হোক, এদিকে হচ্ছে নতুন শাড়ির ব্যবসা নাকি আমি শুরু করছি, আমি নিজে জানি না। তো তোমরা দেখতে থাকো, তাহলে তোমরা পুরো ভিডিওটা বুঝতে পারবে আর কি। তো যাই হোক, আর রাত্রেবেলা আমি বেশি ভাগ দিনই রান্না করি না, কারণ কি বলো তো, রাত্রেবেলা রান্না করলে না মানে বাচ্চাগুলো খুব মানে কি প্রচণ্ড অত্যাচার করে। আর তার থেকে বড় কথা, আজকে ছোটো বাবুর আবার জ্বর এসে গেছে, ইঞ্জেকশন দিয়ে এসেছিলাম না, সেই জন্য আজকে 4টা ইঞ্জেকশন দিয়েছে। আর এতগুলো ইঞ্জেকশন একসাথে দিলে তখন বুঝতেই পারো, মানে একটা স্বাভাবিক মানুষের একটা ইঞ্জেকশনই সহ্য হয় না। তবুও ভালোর জন্য আমাদের কিন্তু এগুলো দিতেই হবে, তাই না বলো? একটা হামের ছিল, আর বাকিগুলো কিসের ছিল আমার ঠিক মনে নেই। তো এটা 10 মাসে যে ইঞ্জেকশনটা দেয় না, সেটা আর কি। তো সামনের মাসে আরও একটা আছে, তো ওটা আবার সামনের মাসে গিয়ে দিতে হবে। তো যাই হোক, যেই কাকি আর কি আমাদের বলে, আশা কাকি, পাশেই বাড়ি, যখনই আর কি ইঞ্জেকশনের সময় হয় তখনই আমাদের ফোন করে দেয়, গিয়ে দিয়ে আসি টুক করে। আর পাশেই তো, বেশি দূর না আমাদের স্কুলটা, তো ওখানে গিয়ে দিয়ে আসি। আর আমাদের যে সেন্টারে দিদিমণি, তার সাথেও ভালো পরিচয়, গেলেই পরে হচ্ছে আদর করে, পুচকু বড় পুচকু ছোটো পুচকু যাদেরকে নিয়ে যাই আদর করে, কোলে নিবে, খুব ভালোবাসে আর কি। তো যাই হোক, এদিকে রান্না করছি, এদিকে বারবার করে ছোটো ছেলেটাকেও দেখছি, কারণ বুঝতেই পারছো জ্বর হলে কীরকম জানি একটা কোকায়, মানে এরকমটা করে আর কি। খুব খারাপ লাগছিল, বাচ্চাদের শরীর খারাপ হলে খুব খারাপ লাগে। বড়দের মানে আমাদের যদি হয় আমরা তবুও মুখের ভাষা বা ইসে করে বোঝাতে পারি, কিন্তু ওরা এত ছোট যে মুখের ভাষা কিছু বলেও বোঝাতে পারে না, আর এত কান্না করতে থাকে না, তখন খুব খারাপ লাগে। যেমন আজকে মাঝরাত্রে উঠে প্রচণ্ড কান্না করছে, কিছুতেই শুবে না, অনেকক্ষণ কোলের মধ্যে নিয়ে ঝাঁকাঝাঁকি করতে 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 তারপরে ঘুমায়। যখনই নিচে শুই তখনই, আর হাতগুলো এত ব্যথা হয়েছে হাতের মধ্যে, যখনই ধরি তখনই আবার কান্না করে। হাত মানে কোন জায়গায় ধরবো বলো, 2 হাতেই ব্যথা, আবার প্লাস হচ্ছে তোমার ইসেতেও ব্যথা, পায়েও ব্যথা। আমি বসাইনি, মাই বসাই দিছে, তো আমি মাছ ঝরালাম। আর এদিকে যে গরম জল বসাইলাম, গরম জল শেষ হয়ে গেছে ফ্লাক্সে। আর এদিকে বড়া করতেছি, বড়া দিয়ে আলু দিয়ে ঝোল করব। রাত্রেবেলা বেশি কিছু ঝোল, মানে প্রতিদিন আলু সেদ্ধ ভাত খেলে তোমাদের দাদাভাই গালি দেয়। কোনোদিন আবার বলে কি, বাবা এমন করে না, ব্যাগটা আসবে কিন্তু, ব্যাগটা নিয়ে যাও তোকে, চলো ওই ঘরে চলো। কি হয়েছে বলো? এখানে গরম মারছে, নাম চল ওই ঘরে চল। এখন 7:30টার মতো বাজে, দুপুর থেকে সেরকম ব্লগ করিনি। আর ছোটো ছেলেটা আজকে প্রচণ্ড খ্যান করতেছিল। প্রথমে তো ভাবছি একটা ইঞ্জেকশন দিবে, পরে গিয়ে দেখি যে না, একটা না 3টা 4টা ইঞ্জেকশন দিয়েছে। তো এখন বিকেল অবধি তো খ্যান করতেছিল, এখন ঘুম পাড়াচ্ছিলাম, দেখলাম জ্বর আসছে। দেখো আর অনেকেই বলে জ্বর আসা ভালো, কারণ তাহলে হয়তো মেডিসিনটা কাজ করছে। অনেকেই বলে যে এরকম সেন্টারের সুই দিলে কি, সেন্টারের ইস প্রত্যেকটা কাজে ও আমাকে বাধা দেয়, প্রত্যেকটা কাজে, সব তো এখান থেকে। তো সেন্টারের
এই যে একটা নিয়ে যা, এগুলো নিয়ে খেল যা, ওখানে আরো আছে না, হ্যাঁ যা। তো সেন্টারের এগুলো খেলে মানে দিলে নাকি জ্বর আসলে ভালো, তার মানে ওষুধটা কাজ করতেছে। এখানে গরম ভাতের মারিয়েছে, তো জ্বর আসে। দেখি আমার ঘরে আছে ওষুধ, ওর বাবাকে বলবো যদি বলে খাওয়াইতে তাহলে খাওয়াই দেবো ওষুধটা, কারণ রাত্রে না যদি আরও বেশি জ্বর আসে জানি না কী হবে। তো চলো, এমনিতেই তো খ্যান খ্যান করে, জ্বর আসলে তো বুঝতেই পারো আবার কী অবস্থা হয়। চলো আমার ঝোলটা এখন বসিয়ে দিয়ে তারপরে পুচকুকে ভাত খাওয়াবো, দুধ ভাত খাওয়াবো ওকে। চলো, বড়াটা হয়ে গেছে আমার, দেখো ডালের বড়া। এদিকে ফোড়ন দিলাম, 5 ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর একটুখানি পেঁয়াজ। আজকে একদম পাতলা করে ঝোল করবো। আর 5 ফোড়ন রসুন একসাথে অনেকেই দেয় না, কিন্তু একবার দিয়ে দেখো, একদম পাতলা করে ঝোল দিয়ে ঝোলের মধ্যে রান্না করে খেয়ে দেখো, বেশ টেস্ট লাগে। আর রান্নার জন্য আমি প্রচণ্ড বকা খাই সব সময়, যখনই আমি রান্না করি না কেন, যখনই বলতে প্রতিদিনই তো রান্না করি, আর প্রতিদিনই একবার না একবার আমি বকা কপালে জোটেই। সেটা হচ্ছে যে আমি তেল মশলা খুব বেশি দিই। আবার তোমরা যখন আমার ভিডিও দেখো তোমরা তখন বলো যে এগুলো কী রান্না করো, তেল নেই মশলা নেই, কী সিম্পল রান্না করো। কিন্তু কী করবো বলো, আমার বর তেল মশলা এই সমস্ত কিছু যদি আমি বেশি দেই বা ঝাল বেশি দেই, তাহলে সেদিন যে আমাকে কি বলবে সেটার আর মানে বলে ভাষা নেই, প্রচণ্ড গালি দেয় আমাকে। তো যাই হোক, এই যে মা এদিকে আলুগুলো ছেলে দিল, তো এই যে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ভাজা করব। আর ভাজা করতে করতে আলুগুলো কিন্তু গলে যাবে, আর এরকমটাই ভালো লাগে, একদম গলে যায়। ওই আলুর তরকারিটা বেশ ভালো লাগে খেতে, তো সেই জন্য ওইভাবেই করব। আর ডালের বড়া দিয়ে অনেক সময় মানে কি বলতো, মাখা তরকারিটাও ভালো লাগে, কিন্তু একদম পাতলা ঝোল ওটাও কিন্তু খারাপ লাগে না, গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। তোমরা অনেকেই করেছো, কেমন তোমাদের রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের অনেক রেসিপি আমাকে কমেন্ট করে জানাও, আমি যখন বলি তখন ওইভাবে রান্না করি, বেশ ভালো লাগে খেতে। কিন্তু হ্যাঁ, তেল মশলা দিলে কিন্তু গালিটা খেতেই হয়, সেটা স্বাভাবিক। এমনকি মাংসর মধ্যেও যখন দিই তখনও অনেক গালি দেয়, এত ঝাল দিছো, এত লঙ্কা দিছো, এত ইস্যু দিছো, খাওয়া যায় না। তো এরকমটা। তারপরে আমার বিয়ের পর আমি এই বাড়িতে আসার পরে নাকি ওর গ্যাসের সমস্যা হয়েছে, আগে ছিল না। তো এটা ভুল কথা, আগে ছিল না যে এটা ভুল কথা, ওদের প্রত্যেকেরই গ্যাসের সমস্যা আছে। তো যাই হোক, যেটা বলে শুনে নি এক কান দিয়ে, কারণ কি বলবো, দোষ আমারই। তো এদিকে গরম জলে যে ছেলের জন্য বসিয়েছিলাম, গরম জলটা নামিয়ে নিলাম। তো ওইখানে একটুখানি গরম জল বেশি আছে, তো এই গরম জলটাই দিয়ে দিলাম। গরম জল দিয়ে তরকারি করলে তরকারিটা একটু টেস্টি হয়, তাই না বলো? তো যাই হোক, এদিকে এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে হচ্ছে আলুগুলোকে একদম আধ ভাঙা হয়ে যাবে, এই দেখো। তো এখন আর একটু ভালো করে কষিয়ে তারপরে এটার মধ্যে আমি জল দিয়ে দেবো। তো এইভাবে আমি সিম্পলভাবে আজকে রান্না করেছিলাম, এইটা দিয়ে আমাদের রাতে খাওয়া হয়েছিল, এই ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল। আর কিছু না, আজকে আর আলু সিদ্ধ করিনি। রাত্রেবেলা রান্না করতে গেলে বড় ছেলে প্রচণ্ড ঝামেলা করছিল, আর এদিকে ঘুমও পেয়ে গেছিলো, কারণ অনেকটা আগেও উঠে পড়েছে ঘুম থেকে। মোটামুটি এই কটা বাজবে, 3টার দিকে ঘুম থেকে উঠে পড়েছে। বাড়ির সামনে দিয়ে স্কুলের বাচ্চাগুলো না চিৎকার করতে যায়, ছুটি হলে পরে তো তখন ও কী করে জানো, ঘুম থেকে উঠে পড়ে। তো যার কারণে ঘুমটা ক্লিয়ার হয়নি। তো 8টা বাজতেই ওর আজকে ঘুম পেয়ে গেছিলো, কিন্তু অন্যান্য দিন 10টা, 10:30 বা 9টার মধ্যে একদম কটর করতে থাকে, জোর করে আমি ঘুম পাড়াই, কিছুতেই ঘুমাবে না। কিন্তু আজকে একদম ইসে করে ফেলছে, মানে চোখ বন্ধ করে ফেলছিল। তো তাড়াতাড়ি করে পরে ওকে খাইয়ে দিলাম। তো পুচুকে আজকে দুধ ভাত খাইয়েছি। তো দুধ ভাত খাইয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়েছি। মানে এত ঘুম পেয়ে গেছিলো, ঠিকঠাক মানে খাচ্ছিলও না। এটার মধ্যে তোমরা চাইলে গরম মশলা চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো, যেহেতু এদের বাড়ি কেউ পছন্দ করে না গরম মশলা, দিলেও আবার গালি দিবে। তো সেই জন্য আর গরম মশলা দিলাম না, এমনি নামিয়ে নিলাম। আর ঝোলটা দেখো এরকম পাতলাই হবে, একদম পাতলা, এরকম পাতলাই হবে। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, এখন এই যে পুচকুর জন্য ভাত বেড়ে নিলাম, ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিব, আর আমাদের ভাতগুলো ঘরে নিয়ে যাবো। শাড়ি বের করছি, এইগুলো সমস্ত হচ্ছে আমার শাড়ি, যেগুলো আলমারিতে ছিল সেগুলোই। আর বেশ কিছু শাড়ি হচ্ছে খাটের ভিতরে আছে, তো ওটা তো খোলা সম্ভব না। ভাদ্র মাসে রোদ্রে দিতে পারিনি, আমার সমস্ত কিছু লেট হচ্ছে। তো ভাদ্র মাসে রোদ্রে দিতে পারিনি, তারপর পূজার পরেও একটুখানি রোদ খাইয়ে যে ঢুকাবো সেরকমটা হয়নি। তো আজকে ভালো রৌদ্র উঠেছে, তো ভাবলাম যে না, সকাল থেকে মোটামুটি 12টা অবধি একটুখানি রৌদ্র লাগুক শাড়িগুলোতে, তারপরে হচ্ছে ঢুকিয়ে রাখবো। সেই জন্য ভাঁজ টাজ খুলিনি, ভাজে রৌদ্রে দিয়েছি।
তো চলো তোমাদের না এই শাড়িটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি। তো এটাকে জানি না বেনারসি বলে, তোমরা কমেন্ট করে জানিও, কারণ তখন যেরকম অবস্থা হয়েছিল তো সেই রকমই আর কি শাড়ি কেনা হয়েছিল। তো এই যে শাড়ি, আর আমার ভালো শাড়ি বলতে সেরকম কিছু নেই, বাছা কাছা দুই একটাই আছে। তো চলো তোমাদের গুনে দেখাচ্ছি কয়টা শাড়ি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29টা 29টা শাড়ি আছে এতটুকুর মধ্যে। আর বাকি আরও আছে যেগুলো আমি পরি না বলতে কি বলতো, ওই চুমকি বসানো শাড়িগুলো, চুমকি বসানো শাড়ি আমার একদম পছন্দ হয় না। আমার কাছে একদম হালকা পাতলা বা এক কালারের শাড়ি, এই সমস্ত শাড়ি বেশি ভালো লাগে। চুমকি বসানো শাড়িগুলো এখন আর ভালো লাগে না, তো ওগুলো খাটের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, ওগুলো তো আর পরি না সেই জন্য। তো এখানে এই যে শাড়িগুলো দিলাম, আর ওদিকে আমি ভাত বসিয়েছি, ছেলের জন্য শিং মাছের ঝোল করবো,